আচ্ছা, পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট নাম্বার 2 আমরা আজকে পড়ব। আমরা এর আগে দেখেছি কি যে যখন নয়নতারা সহগল এবং অন্যান্য ইন্ডিয়ান সিটিজেনরা বাপুজির মৃত্যুর কথাটা জানলেন তখন তাদের মানসিক অবস্থা কী হয়েছিল সেটা আমরা জানলাম। নাও উই উইল go forward with the next situation. Unit 2, please open your book at page 18. Page 18, Unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route the funeral procession was to follow. Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." Funeral. Funeral মানে কি? Funeral মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। মানুষ মারা গেলে যে তার অন্ত্যেষ্টিক্রিয়া সৎকার হয় সেটাকে বলে ফিউনারাল। সে ফিউনারালটা তার মৃত্যুর একদিন পরে হবে ঠিক হলো। বাপুর ফিউনারাল মারা যাওয়ার একদিন পরে হবে। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে কয়েক ঘন্টা আগে থেকে লোকেরা লাইন দিল। পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। ওই সৎকারের যে যাত্রাটা প্রসেশন অর্থাৎ ওই অন্ত্যেষ্টিক্রিয়ার যে মিছিলটা শবদেহকে নিয়ে যে শববাহী মিছিল হবে সেটার যেই রাস্তা দিয়ে যাবে রুট যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার পাশে অনেক ঘন্টা আগে থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলো যাতে সামনের দিকে দাঁড়াতে পারে বাপুকে ভালো মতো দেখতে পারে। Padmasi, Mrs. Naidu's daughter, Padmaja Naidu, উনি পদ্মাসি, ওরা নয়নতারা সহগল পদ্মাসি বলে ডাকতেন। পদ্মাসি বললেন যে স্পোক ফর আস অল, আমাদের সকলের হয়ে বললেন। ন্যারেটর বলছেন যে তাদের সকলের হয়ে বললেন, খুব সাধারণভাবে বললেন, উই উইল ওয়াক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এই শেষ সময় যে আমরা বাপুর সাথে হাঁটছি। আচ্ছা, শৈলজা নাইডু, পদ্মাজা নাইডু। আচ্ছা, বাপুর সঙ্গে এই লাস্ট টাইম আমরা হাঁটছি এই কথা কেন বললেন? কারণ বাপুর সাথে তোমরা জানো, ইতিহাসে পড়েছো, গান্ধীজি অনেক রকমের পদযাত্রা করেছেন না। পদযাত্রা করে গান্ধীজি বিভিন্ন আন্দোলনে পদযাত্রা করতেন। গান্ধীজি তোমরা জানো চৌরি চেরার আন্দোলনের পরে, তারপর লবণ আন্দোলনের সময় এবং এরকম অনেক আন্দোলনে, অসহযোগ আন্দোলনগুলিতে বাপু হাঁটতেন। তার সাথে দলে দলে লোক হাঁটত। তারা হেঁটে তিনি নানান জায়গায় যেতেন এবং তার বাণী প্রচার করতেন, তার কথা তিনি লোকদেরকে বলতেন। আচ্ছা, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। হাঁটাটা খুব যন্ত্রণাদায়ক, অ্যাগোনাইজিং। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, সাইলেন্টলি, নিঃশব্দে। অত লোক, ভাবো হাজারে হাজারে লোক, থাউজেন্ডস, হাজারে হাজারে লোক, কিন্তু সবাই নিঃশব্দে ওই প্রসেশনটা, ওই মিছিলটা দেখতে লাগলো, দেখতে লাগলো। হাজারে হাজারে লোক কিন্তু সবাই চুপ, বাবু দেখি। Bapu lay on an open truck covered with flowers. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people waved, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. Bapu lay on an open truck covered with flowers. একটা ট্রাকের ডালাগুলি খুলে দিয়েছে, সেখানে বাপুকে শোয়ানো হয়েছে আর ফুল দিয়ে একদম covered with flowers, ফুল দিয়ে একদম ঢাকা রয়েছে বাপুর শরীর। হাজারে হাজারে লোক কাঁদছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। ওয়েপ্ট মানে কি?
কান্না, উইপ। উইপটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়েপ্ট পাস্ট টেন্স, এবং থার্ড ফর্মও হলো পাস্ট টেন্স ও ওয়েপ্ট। থার্ড ফর্মটাও ওয়েপ্ট। তাহলে কি হচ্ছে, হাজারে হাজারে লোক নিঃশব্দে দাঁড়িয়ে নীরবে কেঁদে যাচ্ছে, ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাত বাড়িয়ে দিচ্ছে যে গাড়িতে বাপু শোয়া তার পাটা ধরা যায় কিনা। ধরা তো যাচ্ছে না, কারণ গাড়িটা চলছে রাস্তা দিয়ে, আর সাইডে লাইন করে লোক দাঁড়িয়ে আছে, সবাই তো পা ধরতে পারছে না, কিন্তু চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, অত ভিড়ের মধ্যে চলা মুশকিল, অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব, এত ভিড় যে হাঁটায় মুশকিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. Moreover, to walk was often the only way open to the average Indian. It required no vehicle except his own body and cost him nothing but his energy. Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. Grieving মানে কি? গ্রিভিং মানে শোকাহত, দুঃখ করছে যারা। গ্রিফ মানে জানো, গ্রিফ মানে দুঃখ। গ্রিফের থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিভিং। গ্রিভিংলি বললে অ্যাডভার্ব হয়ে যায়, তবে গ্রিভিংলির ব্যবহার আমি খুব একটা পাইনি। আচ্ছা, গ্রিফ হচ্ছে নাউন, তার থেকে গ্রিভিং অ্যাডজেক্টিভ হচ্ছে। তো লেখিকা যখন হাঁটছেন তিনি বুঝতে পারছেন যে তিনি শুধুমাত্র একটা শোকাহত লোকজনদের মাঝখানে আছেন তাই না। দেখো লাইনটা আবার পড়ো। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড, বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট মাঝখানে, মিডস্ট অফ গ্রিভিং পিপল, দুঃখী জনতার মাঝখানে যে শুধু আমি আছি তা নয়। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এই যে চলাটা হচ্ছে, এই যে একটু একটু করে এগোনো হচ্ছে, এটা ইন্ডিয়ার অত্যন্ত প্রিয় নেতার মৃত্যুর যে শববাহী মিছিল, তার থেকে আরও বেশি কিছু একটা। আমরা যে শুধু একটা শববাহী মিছিলে হাঁটছি তা না, তার থেকে আরও বেশি কিছু একটা। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি এমন কিছু লোকের সাথে হাঁটছি যাদের কাছে বাপুর সাথে হাঁটাটার একটা আলাদা অর্থ আছে। এই অর্থটা কেন আছে? কারণ ওই যে বলেছিলাম, বাপু ডাক দিতেন, চলো আমরা অমুক জায়গায় যাব, হ্যাঁ চলো আজকে আমরা এটা করব। এটা করতে গিয়ে কি হতো, বাপু হাঁটতে শুরু করতেন, বাপুর সাথে সাথে দলে দলে লোক, শুধু যে তার দলের লোক তাই না, অনেক লোক যারা মনে প্রাণে বাপুর কথাকে বিশ্বাস করে। পার্টি করে কি না করে তখনকার দিনে এগুলো কোনো কথাই ছিল না। এখন যেমন তোমরা পার্টি বোঝো, নেতা বলতে কোনো পার্টির নেতা বোঝো, তখন কিন্তু তা ছিল না। গান্ধীজি ছিলেন সারা ভারতবর্ষের একজন নেতা। তিনি কোন পার্টির লোক, কী পার্টির লোক, এটা কিন্তু বড় কথা ছিল না। তার কথা সকলেই তার কথা নিয়ে আলোচনা করত। এখন যারা গান্ধীজি যেটা বলছেন সেই কথাটা, সেটা যদি তুমি সাপোর্ট করো তাহলে তুমিও এই মিছিলে নেমে যাবে, এরকম ছিল ব্যাপারটা। সবাই যে যার ঘর বাড়ি থেকে বেরিয়ে বাপুর সাথে হাঁটতে শুরু করতো, আর সেটার মধ্যে ছিল একটা আলাদা দম ছিল।
যে ব্রিটিশ সরকারের বিরোধিতায়, ব্রিটিশ সরকারের অন্যায় নীতির প্রতিবাদে আমরা এতজন লোক একটা মিছিলে সামিল, অর্থাৎ আমরা এত লোকের প্রতিবাদ করছি। এই করে মিছিলটা একটা বিরাট বড় একটা মিছিল তৈরি হতো। বাপু হাঁটতেন, আর বাপুর সাথে সাথে বাপুর কে সমর্থন যারা করতেন তারা হাঁটতেন। I was among people for whom walking with Bapu had a special meaning. এই জন্য বলছে বাপুর সাথে হাঁটাটা একটা আলাদা স্পেশাল মানে আছে। আজকেও আমরা হাঁটছি, বাপুর সাথে হাঁটছি। বাপু ডেড বডি আজকে, বাপু আজকে আমাদের সামনে হাঁটছেন না। বাপু শায়িত একটা ট্রাকে, সেই ট্রাকটা তাকে বহন করে নিয়ে চলেছে, কিন্তু আমরা হাঁটছি বাপুজির সাথে, গান্ধীজির সাথেই আমরা হাঁটছি। We had worked with Bapu over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to work with us again. কথাটার একটা মানে আছে। কি মানে? We had worked with Bapu over rough and smooth of India's recent history. তখন ভারতের যে তখনকার ইতিহাস, তার ভালো দিন, মন্দ দিন, দুর্গম সময়, বাজে সময়, সব সময় বাপু হেঁটেছেন তার প্রতিবাদ করে, এবং বাপুর সাথে দলে দলে লোক হেঁটেছেন প্রতিবাদ দেখাতে। লবণ আন্দোলন না, নুন বানাতে পারবে না ইন্ডিয়ানরা, শুধুমাত্র ব্রিটিশ ফ্যাক্টরিতেই নুন তৈরি হবে। বাপু বললেন মানব না। কেন না? আমাদের সমুদ্র, আমাদের নুন আমরা বানাবো। এবং বাপু হাঁটলেন, হেঁটে সমুদ্রের তীরে পৌঁছলেন এবং সেখানে তিনি নুন তৈরি করলেন। কতটা করলেন সেটা বড় কথা না, কিন্তু লবণ আইন তিনি ভঙ্গ করলেন, ব্রিটিশের তৈরি আইন তিনি ভঙ্গ করলেন। আইন অমান্য আন্দোলন, তুমি ব্রিটিশ, তুমি বাইরের লোক, তোমার বানানো আইন আমি মানব না। এই করতে যে আইন ভঙ্গগুলো করতে যে তিনি যেতেন, বাপু যেতেন, তার সাথে দলে দলে লোক হাঁটতে হাঁটতে যেত। হ্যাঁ, আমরাও বাপুকে সমর্থন করি, গান্ধীজির মতে আমরাও বিশ্বাস করি, আমরাও আইন ভাঙব, তোমরা ব্রিটিশ, তোমাদের আইন আমরা মানব না। এই করে দলে দলে ভারতীয় গিয়ে প্রমাণ করতেন যে ব্রিটিশের তৈরি আইন ভারতীয়রা আর মানবে না। তো এই জন্যে লেখিকা বলছেন যে এখন এটা ভাবা মুশকিল হচ্ছিল যে এই যে মানুষটা আমাদেরকে কত কষ্টকর পথে আমাদেরকে সহায়তা করেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এটা কিন্তু শুধু পথের নেতৃত্ব বলা হচ্ছে না, এখানে একটা দুটো মিনিং আছে। এটা যে শুধু পথ চলার ক্ষেত্রে উনি নেতৃত্ব দিয়েছেন তা না, উনি নেতৃত্ব দিয়েছেন প্রাত্যহিক পথ চলায়। অর্থাৎ আজকে যে আমি কাজটা করছি, সেই কাজটা আমার আদর্শ অনুযায়ী করছি কিনা। কাজটা প্রত্যেকের জীবনের একটা আদর্শ থাকে। এই যে আমার তোমাদেরকে পড়ানো উচিত, তোমাদের উচিত আমার পড়ানোটা শোনা এবং আমি যে টাস্কগুলি দিচ্ছি সেগুলো করা। এটা একটা আদর্শ, এটা একটা নিয়ম। এই যে নিয়মটা আমি পালন করছি কিনা, আমি সকালে উঠে তোমাদের টাস্ক নিয়ে বসছি কিনা, তোমাদের কাজগুলো করছি কিনা, এই যে এটাও যেন বাপুর সেই আদর্শগত নিয়ম যে তুমি সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকো, তুমি অবিচল থাকো, তুমি তোমার নিজের ডিউটি যেটা সেটা তুমি করে যাবে, আগামী প্রজন্মের প্রতি তোমার যে কাজ সেটা তুমি করবে। আর তোমাদের কাছেও এটা ওই ডিউটি যে হ্যাঁ, আমাকে আজকে যে পাঠদানটা করা হচ্ছে সেই পাঠদানটা আমি সম্পূর্ণরূপে গ্রহণ করব এবং সেটাকে আমি করব, টাস্কগুলো করব। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো, এই যে আদর্শগুলো মেনে চলা। একটা দোকানদার দোকানে গিয়ে সর্ষের তেল বেচতে গিয়ে সেই তেলে মেশাবে না, ভেজাল মেশাবে না। কেন না? গান্ধীজি বলেছেন এটা করতে নেই। তার ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু তিনি গান্ধীজির মতটা পালন করে চলেছেন। তো এই যে জিনিসগুলো, এটাই বলছে ডিফিকাল্ট পাথ, যে অনেক কঠিন চিন্তা, অনেক কঠিন ডিসিশন নিতে গিয়েও বাপু হলে কি বলতেন, গান্ধীজি হলে এটাকে কিভাবে বলতেন, এইভাবে করে ডিসিশন মানুষ তখন জীবনে নিয়েছে। সেটাই বলছেন লেখিকা, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট
that the man who had led us over many difficult paths was never going to walk with us again. এটা এখন মেনে নেওয়া কঠিন হচ্ছিল যে মানুষটা আমাদেরকে এইভাবে করে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে গাইড করেছেন, নেতৃত্ব দিয়েছেন, যে হ্যাঁ কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটা ঠিক করেছেন, সেই লোকটা আমাদেরকে আর নির্দেশ দেবেন না, তার কাছ থেকে আমরা আর কোনো নেতৃত্ব পাবো না। এটা মেনে নেওয়া খুব কষ্টকর হচ্ছিল। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you. Bapu's slight figure had walked. Bapur রোগা শরীর, slight figure, রোগা শরীরটা হেঁটেছে, staff in hand, ওই লম্বা লাঠিটা, গান্ধীজির ছবি দেখেছো একটা লাঠি হাতে গান্ধীজি হাঁটছেন, সেটা স্টাফ, সেই লম্বা ওয়াকিং স্টিক, হাঁটার সময় মানুষ ব্যবহার করে যে লাঠি সেটাকে বলে স্টাফ। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাপু গান্ধীজি হেঁটেছেন, হাতে সেই তার লাঠি। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটার অর্থটা কি দেখো, হাঁটা মানে একটু একটু করে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. হাঁটা মানে একটু একটু করে হাঁটা, একটু একটু করে এগিয়ে যাওয়া, চিন্তা করা পরিষ্কারভাবে, টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ক্লিয়ারলি চিন্তা করা, পরিষ্কারভাবে তুমি চিন্তা করতে পারছো, তুমি যে এগিয়ে যাচ্ছ একটু একটু করে। আর কি হচ্ছে, ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে যা রয়েছে তার দিকে তুমি একেবারে ক্লোজলি, খুব কাছের থেকে তুমি তাদের দেখতে পাচ্ছ, যেটা গাড়িতে করে হুস করে চলে গেলে তুমি দেখতে পেতে না। ছোট্ট একটা পোকা থেকে শুরু করে দূরের বিশাল দিগন্ত, বিরাট হোরাইজন, আকাশ যেখানে মাটির সাথে মিলে যাচ্ছে সেই অবধি তুমি সব দেখতে পাচ্ছ। হাঁটার মানে তাই। তুমি গাড়ি করে আজকে এই মিটিং থেকে ওই মিটিংয়ে গেলে, তুমি ধূপগুড়ি থেকে বানারহাটে এলে মিটিং করতে গাড়ি করে, তুমি ধূপগুড়ি টু বানারহাট যে মানুষগুলো রয়েছে, অত গ্রাম রয়েছে, অত লোক রয়েছে, তাদের সাথে কিন্তু তুমি যোগাযোগ রাখতে পারলে না। কিন্তু তুমি যদি ধূপগুড়ি থেকে হাঁটতে হাঁটতে এগোও বানারহাট আসার জন্য, তুমি প্রত্যেকটা গ্রামের লোকের সাথে যোগাযোগ রাখতে পারবে, গ্রামের লোকরা এগিয়ে এসে তোমার সাথে কথা বলতে পারবে, প্রত্যেকটা মানুষকে তুমি তোমার নিজের কথাটা বোঝাতে পারবে। তুমি ধূপগুড়িতে যে লেকচার দিয়েছো আর বানারহাটে গিয়ে যে লেকচার দেবে, সেই লেকচারের কথাগুলো তো তুমি মানুষের সাথে সবসময় আলোচনা করতে করতে এগোতে পারছো। আমাদের নেতারা এখন, যেটা আমাদের নেতা বলা উচিত, এখন বলা উচিত দলের নেতা, তারা যে একটা মিটিংয়ে ভাষণ দিয়ে আরেকটা মিটিংয়ে ভাষণ দিতে গাড়ি করে হুশ করে চলে যান, ঠিক আছে, অনেক লোককে তারা মিটিংয়ে বলেন, হয়তো বাপুও যে মিটিং করতেন, বিশাল মিটিং করতেন গান্ধীজি, অনেক লোক সেখানে কথা শুনতো, কিন্তু এই যে তিনি হাঁটতেন, হাঁটার পথে প্রত্যেকের বাড়ি বাড়ি, প্রত্যেকের ঘরের খবর তিনি নিতে পারতেন, যার জন্য তিনি মানুষের এত আপন হয়ে গিয়েছিলেন। সবাই গিয়ে বাপুকে এমনও বলতে পারতো যে বাপু দেখো না, আমার এই ছেলেটা ভীষণ দুষ্টুমি করে, ও চালগুলো হাঁড়িতে ঠিক মতো রাখতে দেয় না। বাপু তাকে বোঝাতেন, বাবা এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই। এই করে করে কী হতো, বাপু মানুষের ভীষণ আপনজন হয়ে গেছিলেন, যেটা এখন তোমরা এরকম কোনো নেতা এখন আর দেখো না। তো হাঁটার এই জন্য একটা মাহাত্ম্য আছে। হাঁটা মানে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, আর এই ধীরে ধীরে এগিয়ে যেতে গিয়ে তুমি আশেপাশের সব কিছু দেখে 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 চলতে পারো। এই যে পড়াটা, এটা যদি আমি একদিনে পুরো গল্পটা পড়িয়ে দিতাম, তাহলে এত খুঁটিনাটি পড়া হতো না, তাহলে এত খুঁটিনাটি জানা হতো না, একদিনে শেষ করে দেওয়া যেত। কিন্তু এই যে আমরা একটু একটু করে এগোচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে একটু একটু করে বোঝাতে পারছি, তোমরা এটাতে কি হচ্ছে আরও গভীরভাবে জিনিসটার মধ্যে ঢুকতে পারছো, এটাই হচ্ছে স্লো প্রোগ্রেসের সুবিধে। একটু একটু করে এগোও, হাতে সময় রেখে বেরোও, একটু একটু করে এগোও। Moreover, to walk was often the only way open to the average Indian. তাছাড়া তখনকার দিনে, তখন তো এত বাস, ট্রাম, ম্যাক্সিমো, টোটো, অটো এসব ছিল না। তখনকার দিনে শতকরা সাধারণ গড়পড়তা ভারতীয়র জন্য হাঁটাটাই একমাত্র রাস্তা ছিল।
সবাই তো গাড়ি ভাড়া করে বা ট্রেনে চেপে বা বাসে চেপে যাওয়ার মতো পয়সা সবার থাকতো না, তারা হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। It required no vehicle except his own body. Vehicle মানে হচ্ছে যান, vehicle মানে হচ্ছে যান, যান মানে কি? গাড়ি। vehicle, হাঁটতে হলে তোমার কোনো গাড়ি লাগে না, শুধুমাত্র তোমার নিজের শরীরটাকে লাগে, শরীর ছাড়া আর কোনো গাড়ি লাগে না। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর কোনো ভাড়া দিতে হয় না, শুধুমাত্র নিজের খাটনিটা করতে হয়, নিজের এনার্জিটা, নিজের শক্তিটাকে ক্ষয় করতে হয়, আর কোনো পয়সা খরচ করতে হয় না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, এই সাধারণ ব্যাপারটাকে, অ্যাজ ই টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস, সাধারণ। এই যে হাঁটার ব্যাপারটা একটা সাধারণ ব্যাপার, মানুষ হাঁটতে হাঁটতে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, তখন তো হাঁটা খুবই সাধারণ ব্যাপার ছিল। আমি এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ছিলাম একটা, সেটাতে দেখছিলাম 4 ক্রোশ পথ হেঁটে বেরিয়ে গেল, 4 ক্রোশ মানে ধরো প্রায় 8 মাইলের কাছাকাছি, হাঁটতে হাঁটতে 8 মাইল পথ চলে গেল, দুজনে মিলে গল্প করতে করতে চলে গেল। ভাবতে পারবো আমরা কিন্তু ভাবতে পারবো না। ভাবতে পারবে যে তুমি যারা বানারহাট থেকে মোড়াঘাট যাতায়াত করে হেঁটে, তারা কিছু বা ভাবতে পারে। বানারহাট থেকে বিন্নাগুড়ি তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছ, তোমার একটা কাজ আছে, বিন্নাগুড়িতে তুমি একটা কাজে যাচ্ছ, হাঁটতে হাঁটতে যাচ্ছ, কোনো গাড়ি ঘোড়া নেই, তুমি ভাবতে পারবে? পারবে না। কিন্তু এখনকার দিনে আমরা ভাবতেই পারি না, ভাবলেই আমাদের মাথা ঘুরে যায়। কিন্তু তখনকার দিনে কিন্তু এটাই স্বাভাবিক ছিল। হ্যাঁ, তখনকার দিনে অত সাইকেলও কেনারও ক্ষমতা ছিল না মানুষের, যে সাইকেল নিয়ে চলে যাবে, সেটাও পারত না। এই জন্যে এটাই ছিল কমনপ্লেস, সাধারণ ব্যাপার। তো গান্ধীজি এই প্রয়োজনটাকে, নেসেসিটিটাকে, এই যে সাধারণ একটা নেসেসিটিকে তিনি গ্রহণ করেছিলেন, আরও অনেক কিছু সাধারণ জিনিসকে তিনি গ্রহণ করেছিলেন, এবং সব কিছুকেই তিনি ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট। এই সমস্ত কিছুকেই তিনি একটা আনন্দের ব্যাপার করে তুলেছিলেন। যে গান্ধীজির সাথে হাঁটছি, সেটার একটা আনন্দই আলাদা, গান্ধীজির মতো করে হাঁটছি, করছি কাজটা, সেটার একটা আনন্দই ছিল আলাদা। আচ্ছা, আরেকবার রিডিং করি। Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route the funeral procession was to follow. Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." It was an agonizing walk. Thousands silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people waved, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than a funeral procession of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. Moreover, to walk was often the only way open to an average Indian. It required no vehicle except his own body and cost him nothing but his energy. Gandhiji took his necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. ঠিক আছে, BGHS ক্লাস 10 এটা ভালো করে পড়বি, তারপর তো তোদের চলবেই, টাস্ক দেবো, টাস্কগুলো করবি। বাই দেন, সি ইউ।